আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, অনেক দিন পর আরও একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে নেম লেটার লোগো ডিজাইন করবেন। প্রফেশনাল লেটার তৈরি করা শিখতে পারলে কিন্তু আপনি যে কোনো ধরনের নামের ডিজাইন খুব সহজেই করতে পারবেন। এই ধরনের নামের ডিজাইন করার জন্য আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই অ্যাপসটি পেয়ে যাবেন। তো ভিডিওটির কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল, সেখানে নক দিতে পারেন। সেখানে আমি আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর এটাকে ওপেন করবেন। ফার্স্ট টাইম ওপেন করলে আপনাদের সামনে এরকম আসতে পারে। তারপর ক্যান্সেলে ক্লিক করার পর এই লেখাটিকেও আমাদের ডিলিট করে দিতে হবে, যেহেতু আমরা লেটার ডিজাইন করা শিখবো। এই জন্য হচ্ছে শেপ আইকনে আসবেন, এখান থেকে যে কোনো একটা শেপ নিয়ে নেবেন, বা আপনার যেই শেপটির প্রয়োজন হবে আপনি সেই শেপটি নিয়ে নেবেন। আমি আজকে দেখাবো সার্কেলের মতো ডিজাইন যেগুলো আছে সেইগুলো, অর্থাৎ হচ্ছে আপনার বৃত্তের মতো যে ডিজাইনগুলো আছে যেগুলো আপনি প্রোফাইল পিকচার হিসেবে ইউজ করতে পারবেন সেই ডিজাইনগুলো। তো আপনি প্রোফাইলের যে সাইজটা আছে 1:1 সেই ডিজাইনগুলোই কিন্তু দেখাবো। এই সর্বপ্রথম কিন্তু আমি 4 কোণাকারের একটা শেপ নিয়েছিলাম, কিন্তু সেটাকে আমি বর্ডার রেখে দিছি, অর্থাৎ হচ্ছে মাঝখানে কিছু থাকবে না, শুধুমাত্র বর্ডারটি থাকবে। এরকম একটি শেপ নেওয়ার পর এটাকে কিন্তু কপি করে নিয়ে আবার কিন্তু মাঝ বরাবর বসিয়ে দিছি। তারপর এটাকে রোটেট করতে হবে, অর্থাৎ আমি এখান থেকে 3 ডিগ্রি রোটেট করে দিব। তো দেখেন, এখান থেকে আপনি যত ডিগ্রি রোটেট করেন নাকি, পরবর্তী যে শেপটি আপনি কপি করবেন সেটাকে আপনার ডাবল করে দিতে হবে। তো দেখেন, এখানে আমি 3 ডিগ্রি নিয়ে এই দুইটাকে মার্চ করে একটা পিকচার বানিয়ে দিলাম। এখন কিন্তু এটা 0 ডিগ্রি হয়ে গেছে। এখন এই দুইটা পিকচারকে যদি আপনি কপি করেন তাহলে কয় ডিগ্রি দিতে হবে? অবশ্যই আপনার 6 ডিগ্রি দিতে হবে, কারণ হচ্ছে এখানে দুইটা শেপ। প্রথমে আপনি একটা শেপ নিয়েছিলেন, এই জন্য 3 ডিগ্রি। আপনি যদি একটা শেপ দিয়ে করতে চান তাহলে যে কয় ডিগ্রি নেবেন সেই কয় ডিগ্রি ডাবল করে দিবেন। আর যদি আপনি প্রত্যেকবার মার্চ করে নেন তাহলে হচ্ছে ডাবল ডাবল করে যাবেন। যেমন হচ্ছে আমি এখান থেকে নিছিলাম হচ্ছে 3টা, এখন হচ্ছে আমি নিছি কিন্তু 6টা, অর্থাৎ হচ্ছে আমি 6 ডিগ্রি নিছি। এখন যদি আমি এই দুইটাকে মার্চ করি তাহলে পরের বার কত ডিগ্রি নিতে হবে? অবশ্যই 12 ডিগ্রি নিতে হবে। তো আমি এখান থেকে একটা শেপ কপি করে নিয়েছি যাতে আমি প্রপারলি একটা বৃত্ত পাই, সেজন্য হচ্ছে আমি এই একটা শেপ দিয়ে কাজ করব। প্রত্যেকবার আমি হচ্ছে 12 ডিগ্রি করে রোটেট করে দিব। ঠিক আছে ভিউয়ার্স, আমি কিন্তু এখান থেকে চোখের ইশারায় কিন্তু 12 ডিগ্রি করে দিতেছি, কারণ হচ্ছে আমি একবার কিন্তু 3 ডিগ্রি 3 ডিগ্রি 6 ডিগ্রি, তারপর হচ্ছে 6 ডিগ্রি 6 ডিগ্রি 12 ডিগ্রি করে নিয়েছি। এখন আমি জাস্ট হচ্ছে চোখের ইশারায় আমি কাজটি তাড়াতাড়ি করার জন্য কিন্তু 12 ডিগ্রি করে রোটেট করে দিতেছি। আপনারা যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে আপনি রোটেট অপশনটি কিন্তু ব্যবহার করতে পারেন। আমি কিন্তু প্রথমেই দেখাই দিছি কিভাবে রোটেট অপশন ইউজ করতে হয়। তো দেখেন, আস্তে আস্তে কিন্তু এটা একটা বৃত্তের ন্যায় আকার ধারণ করতেছে এবং কিন্তু সুন্দর একটা ডিজাইন হইতেছে। তো এরকম ডিজাইন করার পর আমাদের যে লেটারগুলো আছে সেই লেটারগুলো কিভাবে ডিজাইন করবেন সেই প্রসেসটি কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিব। তো দেখেন, অনেক সুন্দর একটা কিন্তু চুরির মতো সুন্দর একটা প্রফেশনাল ডিজাইন কিন্তু হয়ে গেছে। এটাকে মার্চ করে আমরা একটা পিকচার বানিয়ে নিব, কারণ হচ্ছে এখানে অনেকগুলো শেপ ব্যবহার করা হয়েছে, যে কোনো সময় এটা নাড়াচাড়া লেগে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এবং এটার কিন্তু সুন্দর একটা কালারও ব্যবহার করতে হবে। তো কালার অপশনে যাওয়ার পর এখানে গ্রেডিয়েন্টে যাবেন। গ্রেডিয়েন্টে থেকে আপনি মাল্টিপল কালার ইউজ করতে পারবেন। তো কীভাবে কালারগুলো তৈরি করবেন সেই প্রসেসটি দেখাচ্ছি। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো কালার বার আছে। তো এখান থেকে আপনি চাইলে মাইনাসে ক্লিক করে কেটে দিতে পারবেন এবং প্লাসে ক্লিক করে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। তো কালার অপশনে চাপ দেওয়ার পর আমি একটা কালার সিলেক্ট করে দিলাম, দ্বিতীয়বারে চাপ দেওয়ার পর আরও একটি কালার সিলেক্ট করে দিব। এরকমভাবে আমি বারগুলো কীভাবে অ্যাড করবো সেই প্রসেসটি দেখাচ্ছি। এই যে এখান থেকে একটা বার সিলেক্ট করার পর প্লাস আইকনে ক্লিক করলেই একটা করে বার কিন্তু আপনার অ্যাড হয়ে যাবে। আর একটা বার কাটার জন্য কিন্তু প্লাসের পাশেই যে মাইনাস অপশন আছে সেটাতে ক্লিক করলে কিন্তু আপনারা একটা বার কেটে দিতে পারবেন। তো আমি আরেকটা বার অ্যাড করব। তো এইভাবেই কিন্তু আপনার কালারগুলো জেনারেট করতে পারবেন বা তৈরি করতে পারবেন। তো কালার প্যালেট সম্পর্কে যদি আপনি ভালোভাবে বুঝতে চান তাহলে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনি দেখতে পারেন। সেই ভিডিও দেখে আপনি কালার লার্নিং শিখতে পারেন। এই কালারগুলোকে চাইলে কিন্তু আপনি প্যাটার্ন অনুযায়ী সাজাতে পারবেন। উপরে দেখেন অনেকগুলো অপশন আছে, সেই অপশনগুলোতে চাপ দিলে কিন্তু আপনার এই কালারগুলো প্যাটার্ন অনুযায়ী সাজাতে পারবেন। তো দেখেন, সুন্দর একটা কালার কিন্তু আসছে। এটার ব্যাকগ্রাউন্ডের কালার আমি চেঞ্জ করে দিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটার প্রফেশনাল কালারটা হয়েছে কিনা। তো আমি এটার কালার ব্ল্যাক দিয়ে দিলাম। তো এখন দেখেন কালারটা কত সুন্দর। আমি কিন্তু এডিটিং করার সুবিধার্থে ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এটার কালার কিন্তু পরবর্তীতে আমরা চেঞ্জ করে নিব। তো এখন হচ্ছে আপনি বলছিলাম যে লেটার কিভাবে ডিজাইন করবেন সেই প্রসেসটি দেখাবো। তো আপনি এই লেটারগুলো যদি ডিজাইন করা শিখতে পারেন তাহলে যে কোনো ধরনের লেটার এবং যে কোনো ধরনের নামের ডিজাইন কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন। আমি কিন্তু আজকে বৃত্তের মধ্যে যে লেটারগুলো ডিজাইন আছে সেই ডিজাইনগুলো দেখাচ্ছি। আপনি চাইলে 4 কোণাকারের বা যে কোনো ধরনের শেপের ডিজাইন কিন্তু করতে পারবেন। তো আপনি যদি একটা শিখতে পারেন তাহলে আরেকটা আপনার অটোমেটিকলি হয়ে যাবে। কিন্তু লেটার ডিজাইনের যে প্রসেসিং সেটা কিন্তু একটাই। তো ভালোভাবে ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ হচ্ছে আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান মোবাইলের মাধ্যমে তাহলে এই চ্যানেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করবে।
এখন হচ্ছে এই স্কেলগুলো নাড়াচাড়া করেই কিন্তু আপনার ডিজাইনটা করতে হবে, অর্থাৎ স্কেলগুলো সর্বপ্রথম আপনার শেপ, তারপর হচ্ছে জাস্ট আপনি শেপ অ্যাড করে সেই স্কেলগুলোর ভিতরে বসিয়ে দিবেন। এটা আপনার খুব সহজে হয়ে যাবে, কিন্তু স্কেলটা বসানোর সময় আপনার ক্রিয়েটিভিটি থাকতে হবে, অর্থাৎ প্রত্যেকটা লেটারের যে সাইজ আছে সেই অনুযায়ী কিন্তু আপনার স্কেলটা সাজাতে হবে। তো আমি এখানে যে স্কেলটা বসাইছি, আমি যখন শেপগুলো বসাবো তখন বুঝতে পারবেন যে কিভাবে আমি স্কেলগুলোর মাপ নিয়েছি এবং কিভাবে বসাইছি। তো আপনি ভিডিওটি দেখেন ধৈর্য সহকারে, তাহলে বুঝতে পারবেন। তো এই যে দেখেন, এখান থেকে আমি একটা শেপ নিলাম, এটা হচ্ছে এর জন্য নিছি, অর্থাৎ এই শেপগুলো আমি যখন ম্যাগনেট অপশনটি নিচেই এনেবল করে রাখছি, চৌম্বকের মতো অপশনটি, এটা কিন্তু অটোমেটিকলি নিয়ে নিতেছে, অর্থাৎ ছোটো বড়ো কিন্তু হইতেছে না। তো দেখেন এটা কিন্তু এর মতো ডিজাইন হইতেছে, অর্থাৎ মাঝখানে একটু স্পেস দিলেই কিন্তু আপনার এর ডিজাইনটা হবে। আমি যেহেতু হোয়াইট কালারের শেপ নিছি এবং নিচেটা ব্ল্যাক কালারের, অর্থাৎ আমি ব্ল্যাক কালারের যে শেপগুলো নিব সেটা হচ্ছে আপনার এই শেপের মধ্যে থাকবে না, এখান থেকে কালারটা ইরেজ হয়ে যাবে। তো দেখেন এখন কিন্তু এখানে এর যে নিচের যে আপনার স্পেস থাকে, অর্থাৎ খোলা থাকে নিচের সাইডটা, সেরকম সাইড হয়ে গেছে। এখন মাঝখানে আপনার এর যে বর্ডার থাকে সেটা অ্যাড করলেই আমাদের কিন্তু এ লেটার তৈরি করা হয়ে যাবে। তো এইভাবেই হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি খাটিয়ে প্রথমে আপনার যে যেই শেপগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ স্টিকগুলো, সেই স্টিকগুলো বসাতে হবে। কিন্তু হয়ে গেছে। এখন দেখেন আমি কিন্তু একটু স্পিড করে দিয়েছি ভিডিওটি, কারণ হচ্ছে আমি জাস্ট হচ্ছে শেপগুলো বসাইতেছি। আমি কিন্তু বলে নিয়েছি কালো যে শেপগুলো দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আপনার এখানে থাকবে না। এখন কিন্তু এখানে কে তৈরি করার জন্য কিন্তু আমি কয়েকটা শেপ অ্যাড করতেছি। তো এইভাবেই কিন্তু আপনার শেপগুলো অ্যাড করতে হবে, কিন্তু প্রথমে আপনার এই লেনগুলো, অর্থাৎ এই গ্রিডগুলো দিয়ে আপনার প্রথমে লেটারগুলো তৈরি করে নিতে হবে, তারপর জাস্ট শেপ দিয়ে এই গ্রিডগুলো পূরণ করলেই আপনার কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি দেখেন এখান থেকে এ কিন্তু তৈরি করে নিয়েছি। এখন জাস্ট এসটা তৈরি করলেই কিন্তু আমাদের লেটারটা ডিজাইন করা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ হচ্ছে আকাশ ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। অনেকেই এস লেখে, অনেকেই এস লেখে। আমি জাস্ট হচ্ছে ডিজাইনটা তাড়াতাড়ি করার জন্য জাস্ট আপনাকে একটা আইডিয়া দিয়ে দিয়েছি। তো দেখেন সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে, কিন্তু কালো অংশগুলো রয়ে গেছে। তো এই কালো অংশগুলো আপনি কীভাবে রিমুভ করবেন সেই প্রসেসটি আমি দেখাচ্ছি। তো এখন হচ্ছে আপনাদের এই শেপগুলোকে আপনার মার্চ করে একটা পিকচার বানিয়ে নিতে হবে। আপনার কোনো শেপ যদি উপর নিচ করতে হয় তাহলে এখান থেকে করতে পারবেন, কিংবা হচ্ছে যে শেপটা আপনি উপরে দিবেন বা নিচে দিবেন সেই শেপটা সিলেক্ট করার পর এখানে একটা অপশন আছে গো টু ফন্ট বা গো টু ব্যাক, এই দুইটা অপশন দিয়ে আপনি শেপগুলো উপর নিচ করতে পারবেন। কিংবা হচ্ছে আপনি একটার নিচে আরেকটা দিতে চাইলে সেই ক্ষেত্রে আপনি লেয়ার অপশন থেকে উপর নিচে করতে পারবেন, তাহলে কিন্তু আপনি শেপগুলোকে সুন্দরভাবে উপর নিচ করতে পারবেন। এখন সবগুলো লেয়ারকে সিলেক্ট করার পর মার্চ করে একটা পিকচার বানিয়ে নেবেন। তো দেখেন এটা কিন্তু একটা পিকচার হয়ে গেছে। এখন হচ্ছে আপনার ইরেজ কালার করতে হবে। এখান থেকে ইরেজ কালার করলে কিন্তু আপনার হোয়াইট কালার অটোমেটিকলি ইরেজ হয়ে যাবে। এই জন্য হচ্ছে আপনি যেই কালারটি ইরেজ করতে চান সেই কালারটি আপনার পেন্সিল অর্থাৎ আই ড্রপার টুল দিয়ে সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমি ব্ল্যাক কালার ইরেজ করতে চাচ্ছি, এই জন্য ড্রপার টুল দিয়ে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিব। তারপর কিন্তু আমাদের দেখেন হোয়াইট কালার কিন্তু এখানে এসে গেছে। এখন হচ্ছে টলারেন্সটা বাড়িয়ে দিব। তো এইভাবে কিন্তু আপনার কালার ইরেজ করতে হবে, অর্থাৎ আপনি হোয়াইট কালার ইরেজ করতে চাইলে অটোমেটিক ইরেজ হয়ে যাবে, এবং অন্য যে কোনো কালার ইরেজ করতে চাইলে আপনার আই ড্রপার টুল আছে নিচে, অর্থাৎ পেন্সিল আইকনের মতো, সেটা সিলেক্ট করলেই সেই কালারটি আপনার ইরেজ হয়ে যাবে। এখন এটাকে মাঝ বরাবর বসিয়ে দিতে হবে সুন্দর করে এই বৃত্তের। তো ভালোভাবে ফলো করলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে কীভাবে গ্রাফিক্স ডিজাইন শিখতে হয় মোবাইলের মাধ্যমে। মোবাইলের মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন শিখে আর্নিং করতে পারবেন, কিন্তু যদি আপনি আর্নিং করতে না চান, আপনি জাস্ট হচ্ছে আপনার পার্সোনাল কাজ করার জন্য শিখে থাকেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটা আপনার জন্য খুবই সহায়ক ভূমিকা পালন করবে। কারণ হচ্ছে এইরকমভাবে আপনাকে কেউ দেখিয়ে দিবে না। এখানে কিন্তু অনেক প্রাইভেট পড়ার মতো, অর্থাৎ একটা নিরিবিলি পরিবেশ বলতে পারেন, ওইরকমভাবে কিন্তু আপনাকে শিখাই দেওয়া হইতেছে যে কীভাবে আপনি টুলসগুলো ইউজ করবেন। তো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে। এই ব্যাকগ্রাউন্ডটি আমি গ্যালারি থেকে ইউজ করব। এই ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে হয়তো অনেকগুলো ব্যাকগ্রাউন্ড থাকার কারণে হয়তো দু একটা ব্যাকগ্রাউন্ড মিসিং থাকতে পারে। আপনারা এখান থেকে যদি না পান সেক্ষেত্রে আপনার ইনবক্সে নক দিতে পারেন, আমি সেখানে আপনাদের ব্যাকগ্রাউন্ডগুলো দিয়ে দিব। আপনার গ্লসি কালার পাওয়ার জন্য এবং কি ভ্যালভেট একটা অপশন দেওয়ার জন্য কিন্তু আমি ইমবোস অপশনটি ইনেবল করছি। আর ইমবোস অপশন মোবাইলের জন্য খুবই ক্ষতিকারক একটি অপশন। এটা আপনি ইনেবল করলে আপনি আলট্রা রেজলিউশনে পিকচার সেভ করতে পারবেন না, বা পিকচার সেভ করার পর এটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হলে ছোটো বড়ো করে নেবেন, তাহলে ঠিক হয়ে যাবে। কিন্তু আপনার গ্লসি কালার পাওয়ার আশায় আপনি ইমবোস অপশনটি ইনেবল না করাই ভালো, কারণ হচ্ছে আপনার লোগোটা ডিজাইন করার পর যদি আপনি সেভ না করতে পারেন সেই ক্ষেত্রে আপনার ডিজাইন করার কিন্তু কোনো উপকারী হবে না। এই জন্য হচ্ছে আপনি জাস্ট হচ্ছে শ্যাড অপশন থেকে 3D ডিজাইন দিয়ে জাস্ট হচ্ছে আলট্রা রেজলিউশনে সেভ করে নেবেন, তাহলে পিকচার কোয়ালিটিটা ভালো আসবে। এখান থেকে শেয়ারে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনার আলট্রা রেজলিউশনে দেওয়া যাবে না, জাস্ট হচ্ছে ডিফল্টে দিয়ে সেভ টু গ্যালারি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ সবাইকে।